তো আশা করি চ্যানেলে আপনারা আপডেট পেয়ে গেছেন যে পিএসসিতে যে নিয়োগ হয়েছিল চেয়ারম্যান এবং একজন মেম্বার, তো অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছে। ঠিক আছে, তো জয়েন প্রসেস যেহেতু এখন কমপ্লিট, তো অবশ্যই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা আশা করব এবং কিছু রেজাল্ট পেন্ডিং রয়েছে, তো অবশ্যই আমরা আশা করব রেজাল্ট এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন শিগগিরই। তো কিছু কিছু ঘটনা আমাদের কিন্তু চমকে দেয়, আশা করি আমরা জানি। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন শ্রী দেবল রয় আইএফএস রিটায়ার্ড অনারেবল চেয়ারম্যান, তো এখানে ওনার ফটোগ্রাফ দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর সবির সিদ্ধার্থ গফ্ফর, তো অনারেবল মেম্বার, এখানে ফটো দেওয়া রয়েছে। তারপর এখানে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ডব্লিউসিএস, একজন রিটায়ার্ড অনারেবল মেম্বার। তারপর শ্রী দিগন্ত বাগচি অনারেবল মেম্বার। তারপর বর্ণালী মুখার্জি অনারেবল মেম্বার। ঠিক আছে, তো এক একজন সদস্য কিন্তু কমিশনে কিন্তু নিয়োগ পেয়েছেন। ঠিক আছে, তো বিশেষ করে আপনারা অনেক শিখতে পাচ্ছেন, আমরা যদি দেখি আছেন বিশেষ করে এই যে দিগন্ত বাগচি স্যার, তো ইনি বর্তমানে এখন তো টোলে রয়েছেন। ঠিক আছে, প্রতি সমাজ মাধ্যমে সমালোচনার কিন্তু ঝড় বইছে। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্যানেলের সম্মানসূচক পদে রয়েছেন বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ অভিনেতা দিগন্ত বাগচি। আশা করি আপনারা অনেকেই চেনেন। ঠিক আছে, 2 দিন আগে এই নিয়োগের পর থেকে সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন দিগন্ত বাগচি স্যার। নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তোলেন কোন জাদু বলে দিগন্ত এই পদ পেলেন, সঙ্গে নানা ধরনের কটাক্ষ দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। টিভি9 বাংলা যোগাযোগ করেছিল অভিনেতা দিগন্ত বাগচির সঙ্গে। তিনি বললেন এই পোস্ট কোনো সাধারণ মানুষও পেতে পারেন, এটি একটি সম্মানসূচক পদ। আমার আগে কিছু সাধারণ মানুষ বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই পদে নিযুক্ত হয়েছিলেন, এতে সমস্যার কিছু নেই। যেমনভাবে সরকার থেকে বা রাজ্যপালের দপ্তর থেকে নাম আসে তেমনভাবে পদ পেয়েছি। আমি অবশ্য কোনো পোস্ট দেখিনি কে কী কটাক্ষ করছেন তাই নিয়ে। আমার কাছে এটা খুব সম্মানের একটা পদ, আর কিছুই নয়। এই পদে থাকলে কি বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়া যায়? দিগন্ত স্যার খোলাসা করলেন যে বিষয়টি একেবারেই সেরকম নয়, আমার ক্ষেত্রে তো নয়। তাহলে কেন তিনি কটাক্ষের শিকার হচ্ছেন? হয়তো অভিনেতা বলেই কটাক্ষের মুখে পড়ছি। পরিচিত মুখদের কটাক্ষের মুখে পড়তে হয় অনেক সময়, যদিও তার পিছনে কোনো কারণ থাকে না। প্রসঙ্গত দিগন্ত বহুদিন ধরেই বাংলা ধারাবাহিকে অভিনয় করেন, সঙ্গে আর্টিস্টের ফোরামের বিশেষ পদে রয়েছেন। দিগন্তের মতে সমাজ মাধ্যমে নানা সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা চলতেই থাকে, সেসব দেখার সময় নেই তার। তো একজন প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন প্রাক্তন স্যারকে যে ডব্লিউসিএস গ্রুপ সি রেজাল্ট কি ফেব্রুয়ারিতে বার হবে? তো গ্রুপ সি এবং এই যে ডব্লিউসিএস 22 রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে? আশা করি চ্যানেলে আপডেট রয়েছে, তো ভোটের আগে প্রকাশিত হবে। তবুও একজন কিন্তু কমেন্ট করেছিলেন কমেন্ট বক্সে স্যারের, তো রিপ্লাই দিয়েছেন স্যার। তো স্যার রিপ্লাই বলেছেন ফেব্রুয়ারি না হোক মার্চে আশা করতে পারেন। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার, ভোটের আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে, ফেব্রুয়ারিতে না প্রকাশিত হলেও মার্চে কিন্তু ডব্লিউসিএস রেজাল্ট আসছে। মিসলাস নিয়ে প্রশ্ন করেছিলেন, মিসলাস রেজাল্ট কতদূর, ভোটের আগে সম্ভাবনা রয়েছে কিনা? তো স্যার রিপ্লাই দিয়েছেন সম্ভবত নেই। তো ভোটের আগে মিসলাস রেজাল্ট কিন্তু আসছে না, অ্যাকচুয়ালি ক্লার্কশিপও কিন্তু রেজাল্ট আসছে না ভোটের আগে, যা হবে ভোটের পর। তো আরেকজন প্রার্থী প্রশ্ন করছিলেন স্যারকে, স্যার নতুন নোটিফিকেশন গুলো বেরোনোর ব্যাপারে কিছু বলুন। তো আশা করি আমরা সকলেই জানি নতুন নোটিফিকেশন কিন্তু অনেক যাবত কিন্তু বের হচ্ছে না। ঠিক আছে, তো আমরা যদি বিশেষ করে দেখি এই যে 11+ ইন্ডিয়া নোটিফিকেশন, অনেক ইন্ডিয়া নোটিফিকেশন রয়েছে, পিএসসি ফুড প্রসেসিং, দেন পিএসসি আইডিও, এমভিআই, তারপর ক্লার্কশিপ, মিসলেস রয়েছে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। 11+ ইন্ডিয়া নোটিফিকেশন 2024 সালে প্রকাশিত করেছিল কমিশন, কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি। কী কারণ রয়েছে সেটা ভগবানই জানে। এই কিছুদিন ধরে পিএসসিতে চেয়ারম্যান নেই, কিন্তু এর আগে তো চেয়ারম্যান ছিলেন, কেন তখন প্রকাশিত করা হয়নি সেটাই কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। কিছু ইন্ডিয়া নোটিফিকেশন অবশ্যই প্রকাশিত করবে কমিশন, হয়তো যেমন স্কুল এসআই রয়েছে, ফায়ার অপারেটর রয়েছে, হয়তো আদার্স কিছু নোটিফিকেশন ফরেস্টের হয়তো প্রকাশিত করতে পারে ইন্ডিয়া নোটিফিকেশন। তবে এই বছর ইন্ডিয়া নোটিফিকেশন প্রকাশিত করলে কবে যে ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে সেটাই হচ্ছে ব্যাপার, কারণ 2024 সালে ইন্ডিয়া নোটিফিকেশন 2026-এও কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করলো না। তাহলে এখন যদি ইন্ডিয়া নোটিফিকেশন প্রকাশিত করে কিছু কমিশন, তাহলে ফুল নোটিফিকেশন যে কবে প্রকাশিত করবে সেটাই কিন্তু এখন ব্যাপার। স্যার রিপ্লাই দিয়েছেন, চেয়ারম্যান স্যার সবে জয়েন করেছেন, কিছুদিন অপেক্ষা করুন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো চেয়ারম্যান স্যার যেহেতু জয়েন করেছেন, তো অবশ্যই আমরা কিছুদিন অপেক্ষা করব, কারণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকদিন যাবত কিন্তু আসছে না। তো আসলে কিন্তু আমরা অনেক চিন্তায় রয়েছি, এটা ঠিক। রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু কোনোরকম প্রকাশিত হয়নি বড়সড় রাজ্যে এখনও পর্যন্ত।
তো এই বিষয়ে কিন্তু আরেকজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন, নিউ নোটিফিকেশনের ব্যাপারে কিছু বলুন, এবং এই যে নিউ নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে, ঠিক আছে, একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। তো স্যার রিপ্লাই দিয়েছেন, আপনারা অনেক দেখতে পাচ্ছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপর একে একে বের হবে, ঠিক আছে। তো পুরো বন্ধুরা ক্লিয়ার। তো পিএসসিতে একজন সদস্য, একজন অভিনেতা, ঠিক আছে। তো এবার কি তবে দ্রুত গতিতে নিয়োগ প্রসেস কমপ্লিট করবে? আসলে একটা বড় প্রশ্ন। রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকদিন যাবত কিন্তু প্রকাশিত করেনি কমিশন। তো পিএসসি মেম্বার এই বিষয়ে কী জানেন সম্পূর্ণ তথ্য আশা করি ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। নিজে কিন্তু মুখ খুলেন পিএসসি মেম্বার। তো নতুন বিজ্ঞপ্তি আসছে বন্ধুরা, রেডি হয়ে যাও, আর কিন্তু বেশি দিন সময় নেই। হয়তো নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন মোটামুটি তো আপনারা ধরে রাখুন মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিছু নোটিফিকেশন আসছে, এটা আমরা অবশ্যই আশা রাখবো।